হে গাইজ, ওয়েলকাম টু এস স্টোরি। স্টোরিতে তোমাদেরকে স্বাগত। আমি সুদীপ্তা তোমাদের সাথে একটা নতুন গল্প শেয়ার করতে চলে এসেছি, মিষ্টি প্রেমের গল্প। জানতে হলে শুনতে থাকো। তো বেশি দেরি না করে গল্পটা শুরু করে ফেলি। গল্পের নাম হলো সোহাগ জল। লেটস স্টার্ট। একটা ছেলে অনেকক্ষণ ধরে একটা বাড়ির সামনে দাঁড়িয়ে একজনের জন্য অপেক্ষা করছে, কিন্তু সে না আসায় শেষে বিরক্ত হয়ে বাড়ির ভেতরে গিয়ে কলিং বেল বাজায়। কলিং বেল বাজাতেই একজন ভদ্রমহিলা এসে দরজা খোলেন। দরজা খুলে ছেলেটাকে দেখে ভদ্রমহিলাটি বলল, আরে সৌরভ, তুই আয় আয়, ভেতরে আয়। কেমন আছিস বাবা? কি বলবো বলো মামনি, কখন থেকে ওয়েট করছি বাইরে তোমার মেয়ের জন্য, কিন্তু ওনার তো আসার নামই নেই। ওর কথা তো ছেড়েই দে, এই তো একটু আগে ঘুম থেকে উঠলো, এখন ফ্রেশ হতে গেল। কি, এখন উঠলো? হায় রে। আচ্ছা ছাড় ওর কথা, তুই আমাকে আগে বল, তুই বাইরে দাঁড়িয়েছিলিস কেন, ভেতরে আসতে পারিসনি আগে? ওই মানে আসলে, সৌরভের এই আসলে মানে বলাতে ভদ্রমহিলাটি সৌরভের কান মুলে বলল, কি আসলে মানে করছিস বল? এখন আর মনে পড়ে না আমাদের কথা? যদি মনে পড়তো তাহলে আমাদের বাড়িতে আসতে। আরে আরে মামনি, খানটা ছাড়ো, লাগছে তো। লাগুক, তোকে তো আমার মারতে ইচ্ছা করছে। মারো না, মারো। ওদের কথার মাঝেই পেছন থেকে একজন কথাটা বলে উঠল। ভদ্রমহিলাটি আর সৌরভের পেছনে ঘুরে দেখল একটা মেয়ে সিঁড়ি দিয়ে নেমে আসছে। মেয়েটি নেমে এসে ওদের সামনে গিয়ে দাঁড়ালো। মেয়েটি সামনে আসতেই ভদ্রমহিলাটি সৌরভের কান ছেড়ে দিয়ে বলল, এই যে চলে এসেছে মহারানী, এতক্ষণ ঘুমিয়ে এখন আসলো। হ্যাঁ রে, তুই কি ভুলে গেছিলিস আজ তোর কলেজের প্রথম দিন? প্লিজ মা, রাগ করো না, তুমি আমার সোনা মা না। হয়েছে হয়েছে, আর মাখন দিতে হবে না। ঠিক আছে মা, আমরা আসছি, না হলে দেরি হয়ে যাবে। আরে খেয়ে তো যা, ক্যান্টিনে খেয়ে নেবো মা, এখন আসছি। এই বলে মেয়েটি সৌরভকে নিয়ে চলে গেল। আচ্ছা, এবার পরিচয় করাই। ছেলেটি হলো সৌরভ সেন, প্রথম বর্ষের ছাত্র। খুব সুন্দর দেখতে, মানে যে কোনো মেয়ের প্রেমে পড়ে যাবে। পড়াশোনায় খুবই ভালো, শান্ত ছেলে, কিন্তু রেগে গেলে চণ্ডাল। বাবা সমরেশ সেন, ইন্ডাস্ট্রির মালিক। সৌরভ পড়াশোনা শেষ করে ওর বাবাকে সাহায্য করবে কাজে। মা সম্পূর্ণা সেন, একজন হাউসওয়াইফ, রান্না করতে খুব ভালোবাসেন আর খাওয়াতেও। এটা তো হলো ছেলের পরিচয়, এবার মেয়ের পরিচয় করাই। মেয়েটি হলো আমাদের গল্পের নায়িকা ঋত্বিকা চক্রবর্তী, প্রথম বর্ষের ছাত্রী, খুব দুষ্টু আর চঞ্চল, এক জায়গায় স্থির থাকে না, আর কোনো কারণে যদি রেগে যায় তাহলে তাকে শান্ত করার ক্ষমতা তো কারণ নেই। পড়াশোনায় মোটামুটি ভালো। বাবা আনন্দ চক্রবর্তী, একজন প্রফেসর। মেয়ে হচ্ছে ওনার প্রাণ, মায়ের মার খাওয়া থেকে বাঁচাতে উনিই সাহায্য করেন, কিন্তু যেমন ভালোবাসে তেমনই পড়াশোনা না করলে একটু বকে। মা শুক্লা দেবী, উনি একজন হোম মেকার। এই তো হলো মেয়ের পরিচয়। এবার আসল কথা বলি। আনন্দবাবু আর সমরেশবাবু দুজনই ছেলেবেলাকার বন্ধু, তাই ঋত্বিকা ও সৌরভও ছোটবেলার বন্ধু, মানে হলো বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, আরেকটা কথা আপনারা ভাবছেন, নায়িকার নাম বলল কিন্তু নায়কের নাম বলল না কেন? তাহলে বলি। নায়কের পরিচয় আমি বলবো না, আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। এবার গল্পে ফিরে যাই। ওরা হয়তো কলেজে পৌঁছে গেছে, দেখি গিয়ে। ঋতিকা আর সৌরভ এখন কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে। ঋতিকা সামনের দিকে তাকিয়ে সৌরভকে বলল, ভাই কি সুন্দর কলেজ, তাই না? সত্যি সুন্দর। ফাইনালি ওই টাকলা স্যারের থেকে রেহাই পেয়েছি, না হলে যা মাথা খারাপ করতো পড়া নিয়ে। এবার কলেজে একটা ভালো ছেলে দেখে প্রেম করব। ঋতিকার কথা শুনে সৌরভ ঋতিকার দিকে তাকিয়ে থাকলো।
এদিকে ঋতিকা কথাটা বলে সৌরভের দিকে তাকালে দেখলো সৌরভও ওর দিকে তাকিয়ে আছে। তা দেখে ঋতিকা বলল, কী রে রব, কী দেখছিস, চল ভেতরে যাই। এই বলে ঋতিকা ভেতরে চলে গেল। আর সৌরভ একইভাবে দাঁড়িয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, তুই কি বুঝিস না ঋতু যে আমি তোকে ভালোবাসি? তোকে অন্য কারোর সাথে আমি দেখতে পারবো না। তুই কি কোনোদিনও বুঝবি না আমার মনের কথা? কথাটা বলেই সৌরভের চোখ দিয়ে গড়িয়ে জলটা হাতের উল্টো দিক দিয়ে মুছে নিল। তারপর লম্বা একটা শ্বাস নিয়ে ভেতরে গেল। সৌরভ ভেতরে গিয়ে দেখলো ঋতিকা একটা মেয়ের সাথে কথা বলছে। সৌরভ ওদের কাছে গেলে ঋতিকা বলল, এই রব, এ হচ্ছে নেহা, ফার্স্ট ইয়ার, আর আমাদের মতো একই সাবজেক্ট। নেহা হেসে সৌরভের সাথে হ্যান্ডশেক করলো আর সৌরভও হাসলো। তারপর নেহা ঋতিকার দিকে তাকিয়ে বলল, আমি কি তোমাদের বন্ধু হতে পারি? আরে সে আর বলতে, আজ থেকে আমরা বন্ধু। আর শোন, আজ থেকে তুই করেই ডাকবি আমাদের। কি বল রব? হ্যাঁ, হুম, আমরা তো আজ থেকে বন্ধু। ঠিক আছে, চল ক্লাসে যাই, না হলে দেরি হয়ে যাবে। ঋতিকা কথাটা বলেই সামনের দিকে ফিরে যেতে গেলেই আচমকা একজনের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। হঠাৎ এমন ঘটনা হওয়াতে ঋতিকা তাল সামলাতে পারে না। তাল সামলাতে না পেরে যেতে নিলেই সে ঋতিকাকে ধরে ফেলল। ঋতিকা ভয় পেয়ে গিয়ে চোখ মুখ কুঁচকে ফেলল। আর সৌরভ তো ওদের দিকে তাকিয়ে রইল। গাইস, আজকের পর্বটা এইটুখানি। আমি পরের দিন নেক্সট পর্ব নিয়ে আসবো। তোমরা আমার সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট করতে থাকো, আমি তোমাদেরকে আরও ভিডিও দেবো। আর লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও। আর কি বলবো, তোমরা তো জানোই কী কী করতে হবে, সব করে দিও। তো টাটা, বাই বাই।